তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের এই গল্পটা আমাকে আমার একটা সাবস্ক্রাইবার লিখে পাঠিয়েছিল, যার নাম রোহন। এর আগেও রোহন আমাকে বহুবার গল্প লিখে পাঠিয়েছিল। তার মধ্যে থেকে কিছু গল্প আমি হয়তো আমার চ্যানেলে পড়েও শুনিয়েছি। চলো আজকের এই গল্পটা আবার রোহনের দিকে শোনা যাক ও কি লিখে পাঠালো। দাদা, আমি রোহন। এর আগেও আমি তোমাকে বহুবার বহু গল্প লিখে পাঠিয়েছিলাম। তার মধ্যে থেকে কিছু গল্প হয়তো তুমি তোমার চ্যানেলে পড়েও শুনিয়েছ। আজকের এই গল্পটা আশা করি তুমি আবার পড়ে শোনাবে, তাই জন্য তোমাকে আমি আবার লিখে পাঠালাম। আজকে এই গল্পের টাইটেল রেল পুলিশের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। ভারতের রেলপথে বহু অলৌকিক ঘটনা ঘটে, তার মধ্যে কিছু ঘটনা রেল পুলিশদের মুখ থেকে শোনা যায়। আজকের এই গল্পটি এমনই এক ঘটনার উপর ভিত্তি করে, যা এক রেল পুলিশ অফিসারের জীবনে চিরকালীনের জন্য দাগ কেটে দিয়ে গিয়েছে। বিষয়টি 2012 সালের এক শীতের রাত। শিয়ালদা ডিভিশনের অন্তর্গত এক ছোট পরিত্যক্ত স্টেশনে কয়েক বছর ধরে ট্রেন থামতো না। শোনা যেত সেখানে রাত হলেই অদ্ভুত কিছুর অস্তিত্বের টের পাওয়া যায়। অনেকেই দাবি করতেন যে গভীর রাতে প্ল্যাটফর্মে কারোর ছায়া দেখা যায়। কখনো ট্রেনের হুইসেলের মতন আওয়াজ হয়, অথচ সেখানে কোনো ট্রেন আসে না। স্থানীয়রা এতটাই আতঙ্কিত ছিল যে কেউ রাতে ওদিক দিয়ে যেত না। কিন্তু রেলওয়ে পুলিশদের জন্য কোনো কিছুতেই ভয় পাওয়া জায়গা ছিল না। এক রাতে দুই রেল পুলিশ অফিসার রঞ্জন এবং দেবাশিস স্টেশন টহল দেওয়ার জন্য নিযুক্ত হলেন। এটি ছিল তাদের নিয়মিত টহলের অংশ। কিন্তু এই স্টেশন ছিল একেবারে শুনশান। শুধুমাত্র ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। রঞ্জন একটি টর্চ জ্বালিয়ে চারপাশ দেখছিলেন, আর দেবাশিস ওয়াকিটকিতে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করছিলেন। তখনই হঠাৎ শুনতে পান প্ল্যাটফর্মে এক প্রান্ত থেকে কারোর কান্নার আওয়াজ ভেসে আসছে। দুজনেই চমকে ওঠেন। এত রাতে এখানে কে থাকবে? তারা ধীরে ধীরে এগিয়ে যান এবং দেখেন একটা সাদা শাড়ি পরা মহিলা মাথা নিচু করে বসে আছেন। তারা জিজ্ঞেস করল, এখানে কি করছেন ম্যাডাম? কারোর সাহায্য লাগবে? দেবাশিস প্রশ্ন করেন, কিন্তু মহিলা কিছু বলেন না। রঞ্জন টর্চের আলোর ফেলতেই দুজনের শরীর ঠান্ডা হয়ে যায়। মহিলার পা নেই, সে যেন ভেসে আছে। এক মুহূর্তের মধ্যেই সে মাথা তুলে তাকায়। তার ফ্যাকাশে চোখ দুটো একেবারে অন্ধকারের মতন গভীর। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে পিছিয়ে আসতে থাকেন, কিন্তু কানে ভেসে আসতে থাকে অদ্ভুত হাসির শব্দ। পুরো প্ল্যাটফর্ম জুড়ে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বয়ে যেতে থাকে, যেন কিছু একটা অদৃশ্যভাবে ছুটে আসছে তাদের দিকে। স্টেশনের এক প্রান্তে পৌঁছে দুজনেই উল্টো দিকে তাকিয়ে দেখেন মহিলাটি আর নেই। কিন্তু ঠিক তখনই তারা অনুভব করেন কেউ একজন তাদের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে পিছনে তাকাতেই দেখেন সাদা শাড়ি পরা মহিলাটি তখন তাদের খুব কাছেই দাঁড়িয়ে আছে। চরম ভয়ে তারা স্টেশন থেকে দৌড়াতে শুরু করেন এবং শেষ পর্যন্ত তারা স্টেশন থেকে বেরিয়ে এসে কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। পরের দিন সকালে আরও কয়েকজন অফিসার নিয়ে তারা ওই জায়গায় যান, কিন্তু কোথাও থেকে কিছু পাওয়া যায় না। স্থানীয় বাসিন্দারা পরে জানান সে বহু বছর আগে ঠিক এই জায়গায় এক মহিলা ট্রেনে কাটা পড়ে মারা যান এবং তারপর থেকেই রাত হলেই তার আত্মা স্টেশন জুড়ে ঘুরে বেড়ায়। আজও অনেক রেল পুলিশ ও কর্মীরা দাবি করেন যে গভীর রাতে ওই স্টেশন এলাকায় গেলে কেউ যেন পিছন থেকে ডাক দেয় অথবা কান্নার শব্দ ভেসে আসে। কিছু ট্রেনের চালক দাবি করেছেন যে তারা স্টেশনের পাশ থেকে একটা শাড়ি পরা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, কিন্তু কাছে যেতেই তিনি হাওয়ায় মিলিয়ে যান। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটা? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই ঘটনাটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।